ঝড় তুফান যতই আসুক পেটটা কি আর মানে পেটক তো কিছু দেওয়াই খাবে। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্পখান শুনতে থাকো। সবজি তো আনছে মেলা, কিন্তু মুই ভাবিও কুল কিনেরা বাবা ধরছং না যে কি রান্দিম আর কি না রান্দিম। আর এই একঘেয়েমি সবজিগুলো অত কিন্তু রান্দিরও মন চায় না, খাবারও মন। তো বাক্স কচু এই বছর এলা খাওয়া হয়নি। সেই কচু পটল আর আলু একসাথে কাটে নিল। কাটং আর আকাশের ভিতরে দেখো, আকাশের অবস্থা খুবই খারাপ, ডাকাডাকি হাঁকাহাঁকি চলছে। আর মুই কবার চং সবুর করো, আবার সবুর কর তরকারিগুলো আগত কাটং, তারপরে সব কিছু তোলাতুলি করং। কারণ আগের দেওয়া ছিল অনেক কিছু, ভুট্টা সুবেরি, তারপরে তোলাতুলি করিয়ে, বাড়িতে লোক ছিল না, তোলাতুলি করিয়ে রান্নাঘর চলে আসলাম। আসি আঁকা টাকা ধরে এই যে নুন হলুদ মাখিয়ে চড়ে দিলুম। আর মনে মনে ভাবি দিচ্ছং আর কি রান্ধিম, সবজির ঝুড়িটা আনিতেছং রান্নাঘরত। আর এই বসে দেখো রান্না করতে করতে অবস্থা এমনই খারাপ, চারোপাশে হাওয়া বাতাস, হাওয়া কি আর আটকা যায় কোন তো। এই যে দেখো আঁকা মানে ধরেই না, বারবার নিভে যাওয়া, মাঝে মাঝে কিন্তু এমন হয়। আর ঝড় তুফানের দিন হলে না, এই উনানো রান্না খুবই কষ্টকর হয়ে যায়। তো আর কি করলুম, অগত্যা আনি দিলুম একদম গ্যাসত তুলিয়ে। তো মাছটা ভাজা হোক, তো মাছ ভাজিয়ে নামে নিলুম। এবার কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি নিয়ে দিয়ে দিলাম সবজিটা চড়িয়া। এবার নুন দিয়া কিন্তু নাড়াচাড়া করিয়া ঢাকি দিম, কারণ ঢাকি দিলে যে জলটা বেরোবে সেই জলতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা তুলিয়ে দেখলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ, হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বাটিয়ে রেখে একটা মশলা, আদা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়া। তো 2 কোয়া রসুন দিলাম। তো সেই মশলা কোনা দিয়ে সুন্দর করে এখানে জল দিয়ে কষে নিয়ে দিয়ে দিলাম ঝোলের জল। আর টকবক করে ফুটিয়ে উঠলে দিয়ে দিলাম মাছগুলো সাঁতার কাটিয়ে। আর মাছগুলো সাদা কাটি কাটি যখন ঢ্যাপঢ্যাপা নাকবে তখন দেখি হয়ে যাবে। আর এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে। এবার আর একটা কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিলাম মাছের তেল দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সুন্দর করে এখানে আদা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো। আর বেগুনগুলি কিন্তু পাতলা পাতলা করে কাটিয়ে নিয়েছে। বেগুন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। আর লাগনা ভাল করে ভাজা করে নেওয়া হবে। তা ভাজতে ভাজতে দেখো কত সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আর এই পাশে কিন্তু একদম তসলা লাগিয়ে দিচ্ছে না। এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে। এবার পড়বে ভাতের থালা, গরম গরম ভাত, সাথে আছে বাক্স কচু পটল আলু মাছ দিয়ে ঝোল, মাছের তেল দিয়ে বেগুন ভাজা, সাথে আছে মিষ্টি কুমড়োর চপ, আনাজির পাতা বাটা, সাথে লেবু লঙ্কা। এই তো আজকে দুপুরে সামান্য আয়োজন। তো কেমন হয়েছে আজকে দুপুরের থালা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা গুলো কাকে কি 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 দিয়ে খালেন অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ। তো সকালে খাবার টাবার দিয়ে নিজের জন্য এক থাল ভাত সাজিয়ে নিয়ে এই যে তরকারি পাতা দিয়ে মাখিয়ে এক গ্লাস ভাত মুখে দেওয়ার বেলা আত্মাটা শান্তি। তো কেমন লাগল পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে যে কালকের একটা নতুন ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।